এরাও শত্রু, মুখোশের আড়ালে। কি হয়েছে বাবা? আপনি কার কথা বলছেন? রাত প্রায় 12টা বাজতে চলল, এখনো অরিজিৎ বাড়িতে ফেরেনি। ও মা, ও তো কখনো এত রাত করে না। সেই জন্যই তো আমার এত চিন্তা হচ্ছে। বাবা, মোবাইলে একটা ফোন করুন। অনেকবার করেছি, ফোনটাকে বন্ধ করে রেখে দিয়েছে। ও মা, সে কি? এখন তো আমারও খুব চিন্তা হচ্ছে। আমি শুধু ভাবছি নন্দিনীর কথা। বাবা, আর একবার মোবাইলে চেষ্টা করুন। ও বললাম তো, ফোনটাকে বন্ধ করে রেখে দিয়েছে। দেখুন বাবা, ওই মোবাইল তো এখন খুলতেও পারে। দেখুন না একটু। বলছো? হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো আমি আরেকবার দেখছি। দেখুন। ওই তো বাবা, ওই তো অরিজিৎ এসে গেছে। আরে তোর বুদ্ধি শুদ্ধি কি একেবারে লোপ পেয়ে গেল? কটা বাজে ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখেছিস? অরিজিৎ, সব যন্ত্রণা কষ্ট যদি তৈরি হয়, তাহলে এত রাত অবধি নন্দিনী না খেয়ে জেগে তোর জন্য অপেক্ষা করছে কেন? নন্দিনী খায়নি? না, খায়নি। তোকে বাদ দিয়ে কোনোদিন রাতের খাবার খেয়েছো তুই বল? শোন বাবা, তোকে আমি একটা কথা বলি, গর্ভবতী মেয়েদের সব সময় হাসি খুশি রাখতে হয়। লোকেরা কথায় বলে, মা যদি হাসে গর্ভস্থ সন্তানও হাসে, মা যদি কাঁদে তাহলে সেও কাঁদে। অরিজিৎ, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোমাকে বলেছিলাম না, পৃথিবী উল্টে গেলেও আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। অ্যান্ড আই মিন ইট। সত্যি বলছি অরিজিৎ, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচব না। সমস্ত কষ্টটা একার জন্যই রেখে দিলে। অরিজিৎ, আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার শপথ নিয়েছিলাম, তাহলে কেন তুমি একা এত কষ্ট করবে? দেখো, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। অরিজিৎ, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তুমি আজ থেকে আর আমাকে কিছু লুকোবে না, বলো? না, কিচ্ছু লুকোবো না। প্রমিস। হ্যাঁ করো। খাও। গুড মর্নিং বাবা। গুড মর্নিং আজম। বসো 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 বসো। বলো, স্ট্যাটাস কি? স্যার, আমরা আপনার নির্দেশ মতো ইনভেস্টিগেশন করতে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে যা কাগজপত্র পেয়েছি তাদের দিবাকর ব্যানার্জি কোনো নামই নেই। তাই নাকি? হ্যাঁ স্যার, ও বলেছে ওর নাম দিবাকর ব্যানার্জি, এবং মেয়ে পাচারকারী চক্রটা তারই। লোকটাকে আচ্ছা করে চাপ খাও, সব সত্যি কথা বলবে। স্যার, লোকটা প্রায় ভিখিরির মতো, প্রচন্ড রুগ্ন। মারধর করলে যদি মরে যায়, দেখে মনে হয় না দুবেলা দুমুঠো খেতে পায় বলে। শোনো, এই হচ্ছে নারী পাচারকারীর রূপ। খেতে পায় না, রুগ্ন। এ কথা কেউ বিশ্বাস করবে? তুমি বিশ্বাস করবে? অমিত, আমার মনে হচ্ছে দিবাকর ব্যানার্জি লোকটাকে পয়সা দিয়ে কিনেছে, নতুবা অন্য কোনো উপায়ে ওর ব্রেন ওয়াশ করেছে। জানি জানি জানি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি থানায় যাও, আমি দেখছি কি করেছে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।